আজকের এই ভিডিওতে আমরা জগন্নাথ ভোজনালয় থেকে নিরামিষ খাবার খাবো আর অনুরাধা ভোজনালয় থেকে নিরামিষ খাবার খাবো। লাস্টে দেখবো কাদের নিরামিষ খাবার সবচেয়ে বেশি সুস্বাদু। তো আমরা এখন আছি হচ্ছে অনুরাধাতে, সাইডে হচ্ছে আমাদের আছে জগন্নাথ ভোজনালয়। প্রথম হচ্ছে আমরা খাবো অনুরাধা থেকে। তো এখানে দেখেন কি কি টাইপের জিনিসপত্র আছে। দিলের দোকা, এটা চানা রসা সবজি দেওয়া, এটা ফুলকপি, এটা সিম আলু রসা, পটল রসা, পাতাকপি, এটা হলো চানা রোস, এটা আলু কলা ভাজি, এটা কাঁচা কলা, টমেটো চাটনি, এটা সোয়াবিন, এটা মটরশুঁটি, এটা গিয়া কলমি শাক, এগুলো কলা মোচা। বাড়ি এগুলো আছে 50 টাকা করে, এটা হচ্ছে 100 টাকা, এগুলো আছে 40 টাকা। বিরিয়ানি 120 টাকা প্লেট, দোকা বিরিয়ানি। তো আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি এখানে বিরিয়ানি হচ্ছে নিরামিষ বিরিয়ানি। এটা হচ্ছে এখানে কি কি আছে দেখি। প্রথম হচ্ছে এবার বেগুনি নিয়ে নিচ্ছি আমরা আলাদা করে, এটা দাম 10 টাকা। আমরা যা দেখতে পাচ্ছি এখানে আলু আসছে দেওয়া, ধোকা দেওয়া, এটা হ্যাঁ ধোকা, এটা দেন হচ্ছে এটাও ধোকাই, মানে হচ্ছে মেইনলি ধোকা বিরিয়ানি এটা। তো এখানে যা খাবেন তো সেটার দাম আলাদা করে দেওয়া আছে, তাদেরকে জিজ্ঞেস করলে হবে যে কোনটার দাম কত। লাইক ধরেন এটার দাম হচ্ছে 100 টাকা না, এটা দাম 100 টাকা, একটা দাম 60 টাকা আছে, কারোর দাম 40 টাকা আছে। এখন আমরা টেস্ট দেখবো এটা টেস্টটা কেমন। সাথে আমাদের সালাদ দিচ্ছে এখানে অন্ন আছে, অন্যর দাম হচ্ছে 20 টাকা প্লেট না। পোলাওটা ঠিক আছে, মানে একদম যে পারফেক্ট সেটা বলবো না, বাট ঠিক আছে, খুবই ভালো। ধোকাটা একটু শক্ত, ধোকা একটু শক্ত হয় গাইস। তো এই যে আমার বাবা হচ্ছে এখানে অন্ন নিছে, তো অন্য দাম প্লেট 20 টাকা যেটা বললাম। এই যে হচ্ছে সবজি পকোড়ার বড়া, এখানে আছে এটা কি মোচরা, এটা হচ্ছে মোচরা প্লেট কত? 40 টাকা মোচরা প্লেট। ওটা দেখতেছেন ভালোই নরম আছে, শক্ত না গেছে, ঠিক আছে। ধোকা বিরিয়ানি হিসেবে হচ্ছে এটাতে ধোকার পরিমাণ অনেক ভালোই দিছে। একটা দিছে 2 3 4, হ্যাঁ 4, এই যে 5 পিস ধোকা দিছে, 1 2 3 4 পিস আলু দিছে। আমি এক্সট্রা কোনো সবজি নিই, কারণ এটা তো বিরিয়ানি, দ্যাটস ওয়াই আমার আর এক্সট্রা সবজি লাগবে না। চাইলে আপনি নিতে পারেন, অসুবিধা নেই, যার যেমন ইচ্ছা। এখানে যে বিরিয়ানি কোয়ান্টিটি দিচ্ছে, এটাতে একজনের পেট ভালো মতন ভরবে। তো আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা খুবই একটা ভালো রেস্টুরেন্ট অ্যান্ড বা হোটেল যেটা বলেন। এটা হচ্ছে তাঁতি বাজার মোড় থেকে সোজা গেলে আপনি পেয়ে যাবেন। যে কাউকে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন যে অনুরাধা হোটেলটা কোথায়, দেখা যাবে। তাদের হচ্ছে 2টা শাখা আছে, সামনে আছে। এটা হচ্ছে তাদের ভিতরে বসে খাবার জায়গা, ওই সাইডটা আছে। খাবারটা মোটামুটি ভালোই, আর বিরিয়ানি ফ্লেভারের জন্য বেশ একটা ঝাল একটা ফ্লেভার আছে। এমনি সব দিক থেকে পারফেক্ট। এখানে আমি 1 বছর ধরে কাজ করি। আমার নাম কৃষ্ণ দাস। কেন এটা হলো ঢাকা, পুরান ঢাকা, তাঁতি বাজার, অনুরাধা ভোজনালয়। লোকজন আছে। তো এটা যদি আমরা রেটিং করতে চাই তাহলে যেহেতু হচ্ছে এটাকে আমি 8 out of 10, কারণ খুবই ভালো। গরম সব কিছু আছে, এটা খুবই ভালো একটা জিনিস। এখন যাবো হচ্ছে আমরা জগন্নাথ ভোজনালয়, সেখানে দেখবো সেটা কেমন। এর হচ্ছে জগন্নাথ ভোজনালয়, দেখেন রাস্তাগুলি কেমন। সিঁড়িটা একটা চিকন সিঁড়ি একদম, বাট উপরে জায়গা ভালো, বড় জায়গা আছে। এটা হলো পটল, এটা হলো সয়াবিন, আর এটা হলো ভেজে সোয়া, আর এটা হলো 5 সবজি, এটা 5 সবজি, আর এটা হলো পটল, এটা পটল, আর ওটা হলো সালনা, আর এটা সানা, এটা ঢোকা, ওটা ডাইল আছে, পায়েস দিকে আছে, টকও আছে আবার। আপনার এখানে এলো একটা পাকোড়া, পাতাকপির পাকোড়া, ভেজি ছাড়া নিছি, আর দেখি কিছু ভালো লাগলে খাবো। আমি এখন আগে পাকোড়া দিয়ে খাইয়া দেখতেছি, কারণ যার ভিডিও তার পেট ভরা। একবার চেক করো, একবার। পাকোড়াটা মসমস আছে, ঠিক আছে, মসমস আছে, লবণ টবণ সব ঠিক আছে। আমি একটা ডাল নিলাম, আর আপনার পাকোড়া, আর এটা হলো কি তরকারি জানি মানে, এটা হচ্ছে কি সয়া, ভেজিটেবল সয়া। ভালো, ডালটাও ভালো হয়েছে। এই যে লেবু দিয়ে গেছে, এখন ডাল দিয়ে আগে খেয়ে দেখে। লেবু দেওয়া নেই, আরো ভালো লাগতেছে। চাইলে আরো অনেক তরকারি আছে, কিন্তু আমার তো লাগবে না, কারণ ওইখান থেকে আমি একটু বিরিয়ানি খেয়েছি। এটা ভেজিটেবল সয়া, ভালো। আচ্ছা, ভেজিটেবল সয়ার মধ্যে সয়াবিন না, সয়াবিন না, অনেক ভালো সোয়াটা। আর সয়াবিন মিলে আমার মনে হয় কোনো রকম বানাইছে। যাই করছে ঠিক আছে, অনেক ভালো হয়েছে। কত দেবো রেটিং করলে? কত? 10-এ 7 রেটিং করার জন্য আমরা দিব হচ্ছে এটাকে 7 out of 10। আজকে এই দিনটার জন্য সবকিছু খালি একদম, জাস্ট আই থিঙ্ক হ্যাঁ আমরা বসে আছি, আরেকজন বসে আছে এখানে, দুইজনই জাস্ট আমরা। ওভারঅল আমরা যদি বলি তাহলে আজকে ভিডিও উইনার হচ্ছে অনুরাধা ভোজনালয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনারা চাইলে 2টা হোটেল দিয়ে খেতে পারেন, 2টা হোটেলে খাবারই অনেক ভালো। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহেই এই ধরনের ভিডিও নিয়ে আসি।